আসসালামু আলাইকুম। বিটি সংবাদ ৭১-এর স্বাগত। সাথে আছি তাসমিয়া টুপা। শুরুতেই সংবাদ শিরোনাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার মাও গ্রুপ প্রবাসীর সংবাদ। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। দেশের সীমানা ছাড়িয়ে নির্বাচনের উত্তাপ এখন পৌঁছে গেছে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে। মার্কাটা কি শহীদ জিয়ার, বেগম জিয়ার, তারেক জিয়ার, ভোট দিবেন কিসে? ধানের শীষের জয় হবে নিশ্চয়। ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট কিংবা চায়ের আড্ডা, সবখানে এখন প্রবাসীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আগামী জাতীয় নির্বাচন। কেমন সরকার আসছে আর কেমন সরকার চায় প্রবাসীরা? সৌদি আরব থেকে সহকর্মী রফিক চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। বন্দর নগরী জেদ্দার কর্মজীবী প্রবাসীরা কর্মব্যস্ততা শেষে ক্লান্ত শরীর, কিন্তু আড্ডায় নেই কোনো ক্লান্তি। সৌদি আরবের মাটিতে এক টুকরো বাংলাদেশ যেন জীবন্ত হয়ে ওঠে এসব রেস্টুরেন্টে। তবে এবারের আলোচনার বিষয় ভিন্ন। দিনক্ষণ ঘনিয়ে আসা বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রবাসের প্রতিটি টেবিলে এখন বইছে রাজনৈতিক ঝড়। শুধু বয়োজ্যেষ্ঠরাই নন, ভোটের মাঠে পরিবর্তনের ছোঁয়া পেতে উন্মুখ তরুণ প্রবাসীরাও। তারা এবার ভোট দিতে পেরে ধন্যবাদ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে। তারা আসছে নির্বাচনে দেশের সুশাসন, ভোটাধিকার এবং অর্থনীতির স্থিতিশীলতা চায়। মধ্যপ্রাচ্যে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও এখানে কাজ করতে আসে। তাদের কর্মপরিবেশের সুরক্ষা আমরা নিশ্চিত করতে চাই। কর্মস্থানে যখন নিয়োগ হয় তখন নারীরা নানা রকম হেনস্থার শিকার হয়। দেশ থেকে যখন বিদেশে আসে তখন দালাল চক্রের হাতে পড়ে। আমরা চাই আগামী সরকারের কাছে তারা যেন এই সমস্যাগুলোর মোকাবেলা করতে নারীদের সহায়তা করে। দূতাবাস যেন তাদের নিরাপত্তা প্রদান করে এবং তাদের যে কোনো সহায়তায় দ্রুত এগিয়ে আসে। বাংলাদেশ বর্তমানে যারা ইন্টারভিউ গভর্নমেন্ট আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ ৫৪ বছর পরে আমাদের প্রবাসীদেরকে পোর্টাল ব্যালটের মাধ্যমে আমাদের ভোট প্রদানের সুযোগ করে দেওয়াতেই আমি ডক্টর ইউনূস সাহেবকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে, মক্কা বিএনপির পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা আসলে ৫ আগস্টের পরে আমাদের মৌলিক অনেক চিন্তার পরিবর্তন করছে। আমরা বিগত অনেক দিনের মতো যেরকম আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে আমরা চাই না ওভাবে সামনে হোক। আমরা চাই পরিবর্তন। রাষ্ট্রের চিন্তা যেন পরিবর্তন হয়, অবকাঠামো পরিবর্তন হয়, সার্বিকভাবে আমরা যেন বাংলাদেশটাকে উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারি। এই জন্য আমরা সার্বিকভাবে পরিবর্তন চাই। সেখানে যেন যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের কাছে যেন আধুনিক পলিসি থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তারা যেন ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারেন এবং ভালো কিছু আমাদেরকে দিতে পারেন। আমরা এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। চাওয়া শুধু এটাই যে আমরা দেশের অর্থনীতির চাকা সচল রাখি, অর্থাৎ আমরা রেমিটেন্স যোদ্ধা। আসলে বিগত সরকার আসছে গেছে, আমরা প্রবাসীরা হয়রানি এবং কোনো কিছু সুযোগ সুবিধা পাই নাই, আমরা সবকিছু থেকে বঞ্চিত। তো নতুন যদি কোনো সরকার আসে আমাদের শুধু একটাই চাওয়া যে আমরা এত বছর বিদেশ করে আমাদের একটা বয়স হয়ে যায়, আমরা দেশে গিয়ে দেখছি হয়তো শেষ সময় অনেক কষ্ট করি। তো এই মুক্তিযোদ্ধারা দেশ যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, আমরা ওই দেশে পরিশ্রম করি, শ্রম করি, দেশের রেমিডিয়েন্স, আমরা দেশের অর্থনৈতিক চাকা আমরা সচল রাখি। তো সামনে নির্বাচিত যদি কোনো সরকার আসে শুধু আমাদের এটাই চাওয়া যেন আমাদেরকে কোনো একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়। ইনশাআল্লাহ আমি নেক্সট দাম্মাম করতে চাই, আর এখানে যদি আরেকবার চান্স হয় অবশ্যই যাত্রা হচ্ছে প্রাণকেন্দ্র। এই
ছিল বিডি সংবাদ ৭১। আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।